এখন চলে এলাম দমদম। তো দমদম থেকে এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে এখন যাবো, তারপর দেখতে থাকবো। মধ্যে টিকিট কেটে নিলাম কাকিনাড়ার। চলো, তো এখন এই মুহূর্তে এখন আমাদের গাড়ি চলে এসছে, তো চলো যাওয়া যাক। এই সামনে আবার ঢুকলাম। আজকে চলে যাচ্ছে রাজধানী এক্সপ্রেস। জগদ্দল চলে এসেছি, জগদ্দলের পরেই আমরা কাকিনাড়া নামবো, নেক্সট স্টেশন। এই মধ্যে ঢুকছি এখন কাকিনাড়া, চলে এলাম ফাইনালি। তো এবার নামবো, চলো। ফাইনালি এখন এই মুহূর্তে কাকিনাড়া নেমে গেছি। তো কাকি নাম্বারটা নেমে তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আমরা এগিয়ে যাবো সামনের দিকে। চলো যাওয়া যাক। আমাদের ট্রেন এই মুহূর্তে বেরিয়ে গেল। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম আমরা সামনে আসছি। তার তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই মুহূর্তে চলেছি কাকিনাড়া, তো যাকে বলে মিনি মুম্বাই। তো আর ভিডিও আশা করি থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে ব্লগটি শুরু করতে চলেছি। তো ঠিকই ধরেছো, সেটা হচ্ছে গণেশ বাবাজি। তো আজকে এখানে খুব ভালোভাবে এখানে বিখ্যাত এই প্যান্ডেল হয়, বড় বড় প্রতিমা। তো আজকে তোমাদের সম্পূর্ণ সবটাই দেখাতে চলেছি, ভিডিওর সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, তো বেশি দেরি করবো না। আর এই মুহূর্তে এখন এখান থেকে দেখা যাচ্ছে তোমাদের কাটাপুকুরের প্যান্ডেলটি ওভারব্রিজের ওপর থেকে। তো তোমাদের সামনেটা দেখাচ্ছি, তো চলো। কাকিনাড়ার কাটাপুকুরের ফার্স্ট প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ঠিক এই জায়গাটা, কাটাপুকুরের এই মেলাটি সবটা নিয়ে দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা এখানে সবটা এখানে এখানে আছে। তো আমরা এখন ফার্স্ট এটাতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, বেশি দেরি করব না। তো চলো, স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম। এখন এই রাস্তা ধরে চলে যাব কাটাপুকুর ফার্স্ট। তো এখন এই মুহূর্তে এখানে টোটো আছে। তো এখান থেকে তোমরা স্টেশন থেকে আসছো, এখন স্টেশন থেকে নেমে এখানে কিছুটা এগিয়ে ওটা এখানে সব পেয়ে যাবে তোমরা অ্যাভেলেবেল। এখান থেকে তোমাদের ভাড়া তোমরা এনআরআই বলে দেবে। দাদা এখান থেকে টোটো ভাড়া কী প্রাইস আছে মোটামুটি কাটাপুকুর যেতে? কাটাপুকুর 10 টাকা। 10 টাকা করে ভাড়া। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে? এখান থেকে হেঁটে গেলে 5 মিনিট লাগবে। 5 মিনিট, আচ্ছা আচ্ছা। তো তোমরা শুনলেই সবটা। তো এখান থেকে জাস্ট একটুখানি গেলেই হয়ে যাবে, 10 টাকা করে ভাড়া আছে। তো তোমরা যদি আসতে চাও তো স্টেশন থেকে নেমে তো দাদাদের সাথে এখানে কন্ট্যাক্ট করে নেবে, দাদারা গাইড করে নেবে। তো সেইভাবে তোমাদেরকে নিয়ে যাবে। পাচ্ছ যে এই কাটাপুকুর এই যে এন্ট্রিটা, এখানে ঢুকে গেছি। এই সুন্দর করে এখানে লাইট দিয়ে চমক করেছে খুব সুন্দর করে। তো এই রাস্তা ধরে আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা এখন যাব হচ্ছে সেই বংশস্থল ওখানে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো আমরা এগোবো, তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। তো চলো যেতে থাকি। তোমাদের এই রাস্তা ধরে তোমাদেরকে সোজা চলে যেতে হবে, হেঁটে মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব ঠিক তার এই জায়গায় কাটাপুকুর। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখছো বিভিন্ন জায়গায় এখানে সুন্দর করে, এখানে রাতের বেলায় এলে এখানে খুব সুন্দর লাগবে, অপূর্ব। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। তোমরা যারা এখান থেকে আসছো টোটো করে, তো তোমাদেরকে কাটাপুকুরকে যাওয়ার জন্য এটা হচ্ছে এন্ট্রি। তো এই এন্ট্রি ধরে আমরা সোজা চলে যাব। তো যাওয়া যাক এই রাস্তা ধরে সোজা মাঠের দিকে। এই হচ্ছে জল ট্যাঙ্কি, দেখতে পাচ্ছ জল ট্যাঙ্কি। এই ভাটপাড়া পৌরসভার পাশ থেকে সোজা এই যে ঢুকে যাচ্ছি, এই যে গেটটি, এই গেটটিতে ঢুকে গিয়ে সোজা আপনারা চলে যাচ্ছেন এই কাটাপুকুরের এই মাঠটাতেই আমরা উঠছি। আর এই জায়গাটা দেখছো এখানে বিভিন্ন ধরনের এখানে স্টল করেছে, এখানে খাবারের দোকান ফোকান আছে। আর এছাড়া দেখতেই পাচ্ছ এইসব মাঠ এটা। তো চলো দেখাতে শুরু করেছি। আর এইটা হচ্ছে ঠিক তার ইয়ে করেছে, স্টেজটা করেছে, এটা স্টেজটা, এই হচ্ছে স্টেজ। তো তো এই হচ্ছে
হচ্ছে দেখছো কাটা পুকুরের এই হচ্ছে প্যান্ডেল। তো চলো আমরা আস্তে আস্তে এবার সামনের দিকে এগিয়ে যাব। তো চলো আমরা গাইস আস্তে আস্তে আমরা সামনের দিকে জাস্ট এগিয়ে যাব। আর এখনো দেখাচ্ছে। আর ঠিক তার মাঠের ঠিক তার ডান দিকে এখানে বিভিন্ন ধরনের রাইডিং বসেছে। তো রাইডিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আগে সবার আগে ঠাকুরটা দেখে আসি, ঠাকুরটা দেখে আসার পর তারপর আপনাদের রাইডিংগুলো দেখাবো। তো চলো যাওয়া যাক। এই সিঁড়ি থেকে উঠছি। এবার কাকুরের ওপর দেখতেই তো চলো আমরা চলে এসেছি। এই হচ্ছে ঠাকুর। তো এই দেখতেই পাচ্ছ গণেশ বাবাজি, সুন্দর এক রূপ। ঠিক তার রথের ওপর ব্যাপারটা বসে আছে, ওরা দেখতেই পাচ্ছ, মানে অপরূপ। তার হাতে রয়েছে একটু ত্রিশূল টাইপের, আর তার ওই হাতে আছে দেখতেই পাচ্ছ একটা পদ্ম। আর এটাও খুব সুন্দর করে করেছে, অপূর্ব লাগছে। আর তার এখানে তার দেখতেই পাচ্ছ এখানে তার বাহন, আর রথের মধ্যে বসে আছে, অপূর্ব লাগছে, ভেরি নাইস। প্যান্ডেলটা দেখাচ্ছি। প্যান্ডেল সুন্দর এক কাজটা, উপরে ঝাড়বাতি দিয়ে করেছে, খুব অপূর্ব লাগছে। আর এইগুলো হচ্ছে এক এক রকম নারী দিয়ে করেছে, সোলার কাজ থেকে শুরু করার ওপরটায় ময়ূর দিয়ে, মানে থার্মোকল টাইপের জিনিসটা, থার্মোকল এই ব্যাপারটা স্পঞ্জ দিয়ে এই জিনিসগুলো কাজ করেছে। তো চলো তোমাদেরকে দেখালাম সবটাই, কেরম লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্টে কমেন্ট করো। তো আমাদের ফার্স্ট 1 নম্বর ঠাকুর তোমাদের দেখালাম কাটা পুকুরের। তো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব পরবর্তী প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। এখানে ঠিক তার পাশে প্যান্ডেলের ভেতর থেকে ঠিক তার বেরিয়ে গিয়ে এখানেই দেখছো তোমাদের সব রাইডিংগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের রাইডিংগুলো দেখাচ্ছি। এই হচ্ছে দেখছো টয় ট্রেন থেকে শুরু করে বাচ্চাদের মিকি মাউস থেকে শুরু করার বিভিন্ন ধরনের এখানে রাইডিংগুলো সব বসেছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা আসো। আর এই পাশে এদিকগুলো বসেছে, নাগরদোলা ফাগরদোলা সব কিছুই আছে। আর ওই দিকগুলো আছে, আমি যাচ্ছি না, কেন মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে আছে এখানে। হ্যাঁ, বৃষ্টিতে খুবই প্রবলেম এখানে। মাঠে যারা আসছো অন্তত হাওয়াই চটি পরে এসো না, স্লিপ করলে প্রবলেম হয়ে যাবে। এমন কিছু জুতো পরে আসো যাতে ঠিকঠাক হাঁটতে পারো সব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কাটা পুকুরের এই প্যান্ডেলটি। তো চলো নেক্সট প্যান্ডেল আমরা দেখতে চলেছি। তো যাওয়া যাক। আমরা কাটা পুকুর থেকে বেরিয়ে পেছনে রেখে আমরা ঠিক তার সামনে দিকে বাঁ দিক থেকে বেরিয়ে গেট থেকে বাঁ হাত নিয়ে আবার ঠিক ডান দিকে ঢুকবো, সেটা হচ্ছে 6 নম্বর গলি। তো ওখানে আরেকটি করেছি, তো ওখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি সামনেটা দেখতে, এটা দেখাচ্ছি। এইটা দিয়ে ঠিক বেরোলাম, এটা কাটা পুকুর ছিল। ঠিক তার সামনে থেকে বেরিয়ে এই রাস্তা ধরে ঠিক তার ডান দিকে যেই রাস্তাটি ঢুকে যাচ্ছে, এই ডান দিকে যেই রাস্তাটা ঢুকে যাচ্ছে 6 নম্বর। তো এর পাশ থেকে আমরা চলে যাব পরে নেক্সট গলি। এই হচ্ছে তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি, এই হচ্ছে তোমাদের সামনেটা গলি। এই রাস্তা থেকে সোজা ঘুরিয়ে ঢুকে গেলে তোমরা আরেকটা পরের ঠাকুর 6 নম্বর গলিতে তোমরা পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। টাইমিং সব কিছু আছে এখানে। আশেপাশে আরও গলি আসছে এখানে পরপর, এক একটা সব পরপর। এখানে একটা আছে ঠিক তার এখানে দেখছো না, এখানে আরেকটা ঠিক তার পাশে। তো এখানে পরপর এখানে বহু জায়গায় এখানে গলিতে হয়ে থাকে। তো এই মুহূর্তে আমি আরেকটি প্যান্ডেলে চলে এসেছি। তো এটি মাদুর আর তার সঙ্গে ঝুড়ি ব্যবহার করা হয়েছে।
তো দেখাতে চলেছি। তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে এই যে এখানে সুন্দর করে মাদুরের ওপরে খুব সুন্দর করে এখানে এঁকেছে, খুব অপূর্ব। তার সঙ্গে এই ঝুড়ি এক একটা জিনিস সাজিয়েছে জিনিসটি, কোনোটায় শিব, কোনোটায় গণেশ, মায়ের মূর্তি আঁকা হয়েছে। আর এগুলো কুলো দিয়ে সামনেটা পুরোটা চারদিকটা খুব অপূর্ব। আর ঠিক তার ওপরে বসে আছে শিব, তার ধারে দুদিকে শ্রীকৃষ্ণ। তো এবার দর্শন করতে চলেছি গণেশজিকে। আর এই হচ্ছে ঠিক তার ওপরে এটি মায়ের একটি মূর্তি করেছে, এটিতে দেশলাই ফেসলাই দিয়ে একটা অগ্নি একটা মানে জ্বলছে, যে জিনিসটা দেখানো হয়েছে, অপূর্ব করেছে, এটা অসাধারণ। আর তারই ভেতরে এই জিনিসগুলো এখানে আঁকা হয়েছে মাদুরের ওপর, দেখতেই পাচ্ছ। মায়ের মূর্তি গণেশের, তার সাথে শিব পার্বতীর হাত। আর এই হচ্ছে গণেশজি, অসাধারণ মূর্তিটি লাগছে। আর এখানে গায়ে দেখছেন বস্ত্র, তার একটি নীল কালারে একটি জামা দেওয়া হয়েছে, আর তার পরনে আছে গেরুয়া কালারের একটি ধুতি, অসম্ভব সুন্দর লাগছে। আর ঠিক তার দুপাশে এটি হচ্ছে জলদেবিতা বা জলপরি এখানে পাশে আছে। আর ঠিক তার বাহনটি তার নিচে। এখানে চলে এসেছি ইউ প্রমেশন। তো এই রাস্তা ধরে সোজা চলে যাব। তো আমরা এখন এগিয়ে চলেছি, চলো যাওয়া যাক। আর এগুলো খুব সুন্দর করে এগুলো সাজিয়েছে, রাত্রেবেলা এলে এগুলো খুব সুন্দর লাগবে। চলে এসেছি, তো এটিও খুব সুন্দর করেছে, অপূর্ব। তো তোমাদেরকে দেখাতে চলেছি, চলো। তোমরা ঠাকুরটা শুধু দেখো, অপূর্ব করেছে, অসাধারণ। এখানে দেখাচ্ছে, দেখেছো এখানে নিচে জলের ভিতরে সব ডুবে আছে। আর এখানে ইয়ে আছে, আর এখানে সবাই ইয়েটা ব্রহ্মা বিষ্ণুগুলো সব ইয়ে করছে। আর ওই পাশে ওটা মনে হচ্ছে হসপিটাল কিছু একটা আছে। আর ঠিক তার ওপরে ওই যে মা বেরোচ্ছে। আর ঠিক তার গণেশ ঠিক তার ওপরে এই হচ্ছে তার ওপরে গণেশ, হাওড়া ব্রিজগুলো চলে যাচ্ছে। আর এটা হচ্ছে হসপিটাল কিছু বা স্টেশনে কিছু, যাই হোক তোমরা জানলে কমেন্ট করো। অপূর্ব কাছিনাড়া কাকারি রোড, ঠিক তার এখানে যেতে তোমাদের এদেরটাও দেখাচ্ছি, খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, অপূর্ব দেখাচ্ছি। খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে, এত সুন্দর করে ফুল দিয়ে, অপূর্ব। আর ঠিক তার গণেশ সাজি খুব অপূর্ব লাগছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে, অপূর্ব, খুব মিষ্টি মুখ। এখানেও আরেকটি করেছে, এটাই অপূর্ব লাগছে, চলো। তো চলো আবার নেক্সট আরেকটি ঠাকুর দেখাতে শুরু করছি। তো চলো, নেক্সট চ্যানেল চলেছি কাকিনাড়া বাজার ভাটপাড়া। তো এটি চলে আসছে এইটা ঠিক ডান দিকে। তো এই রাস্তা দিয়ে আমরা ঢুকবো, তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে চলে এসেছি, এই হচ্ছে প্রবেশ করছি। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো এগিয়ে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে ময়ূরের একটি প্যান্ডেল করেছে। তো দুধারে দেখতেই পাচ্ছ ডেকোরেশন করে, দুটো সামনে। আর এগুলো সব ইয়েতে কাজ করেছে, তো থার্মোকলে বলতে গেলে। তো চলো সামনে দুটি, এখানে ঢুকতে এখানে এন্ট্রিতে দুদিকে সিংহ মামা আছে, এই একটা আর এই একটা। তো চলো আমরা আস্তে আস্তে এন্ট্রিতে ঢুকবো। আর এখানে সামনেতে এন্ট্রিতে ঢুকেই এখানে সামনে ময়ূর খুব সুন্দর করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ এটি আরেকটি। আর এখানে ঠিক তার পদ্মর ওপরে ইয়েগুলো বসে আছে, ময়ূরগুলো খুব সুন্দর লাগছে, অপূর্ব। আর এটি পুরোপুরি বলতে গেলে এখানে কাজ করেছে, এখানে কিছু পাতার কাজ করেছে। আর তার সঙ্গে এগুলো স্পঞ্জের ইয়েতে ব্যবহার করা হয়েছে জিনিসগুলো। এটা আছে, তো এটা খোলা থাকে রাতে। তো অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য এগুলো খুলে রাখা হয়। তো এখন তোমরা যারা আসছো তোমরা তার ভিজিট করো, তো এটা ভালো লাগবে। রাতে এলে এখানে লাইটিংয়ের সাথে খুব জিনিসটি খুব ভালো লাগবে, অপূর্ব। আর তার সঙ্গে তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো।
তো আমরা ফাইনালি ভেতরটা ঢুকে এলাম। ভেতরটা ঢুকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, অসম্ভব সুন্দর। আর ওপরটিতে দেখছেন খুব সুন্দর করে পদ্ম করেছে, আর ঠিক তার বাঁশের এটা ঝাড়, তার সঙ্গে লাইট করেছে, মানে বাঁশ কেটে কেটে যেটা করেছে। আর ঠিক তার এই বাঁ হাতে দুদিকে দুটো মূর্তি রাখা আছে, আর তার সঙ্গে এগুলো ময়ূরের, এগুলো সব স্পঞ্জ ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের রং করেছে। দুধারে অসম্ভব সুন্দর লাগছে। সামনের দিকটা এগিয়ে যাব। তো এই হচ্ছে গণপতি বাপ্পা। তার চালচিত্রটা খুব সুন্দর করে লাগছে, অপূর্ব। তার পরনে আছে, দেখতেই পাচ্ছ, একটি সবুজ কালারের ধুতি, আর তার ঠিক পেছন দিকে একটি বালিশ দেওয়া হয়েছে, তিনি বসে আছেন। আর সামনের দিকগুলো যেগুলো দেখছে, এগুলো সব গণেশের মূর্তি, মানে ফটো ফ্রেম, এগুলো সব রাখা হয়েছে। আর তার চালচিত্রটা, বড় চালচিত্রটা সোনালি কালারের, খুব সুন্দর লাগছে, অপূর্ব। আমাদের এই মুহূর্তে এইটা নিয়ে 4 নম্বর ঠাকুর দেখালো, 5 নম্বর ঠাকুর আমরা দেখতে চলেছি। তো চলো, আর ভিডিওর সঙ্গে থাকো তোমরা, তো ভিডিওটির সাথে থাকো। তো চলো, দেখিয়েছি, এটি খুব ভালো লাগছে, অপূর্ব। আর সামনেটা ঢুকেই তোমাদেরকে ফার্স্টেই দেখালাম যে ফ্রন্টে এটা ময়ূরের সাথে এখানে ইয়ে করেছে, আর এখানে পদ্মর ওপর দেখতেই পাচ্ছ। আর এখানে বিভিন্ন ধরনের সবাই এখানে এসে ফটো তুলছে, তো দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে, তোমরা আসো, ভিজিট করো, এটাই বলবো। ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে ভেতরে যে গণেশ মূর্তি পুজো হয়েছে সেটা তোমাকে দর্শন করাবো। তো চলো। চলে এসেছি মানিক শিব মন্দির। তো এটি তোমাদের সামনে দেখাতে শুরু করেছি। তো চলো, দেখতে থাকো। এগোতে চলেছি, দেখতে থাকো পুরো ভিডিওটি। সামনেটা ঠিক এইভাবে এই ইয়ে করা আছে। এই হচ্ছে পাহাড়ের মূল করেছে চূড়াটা। তো চলো যাওয়া যাক সামনের দিকে। বিভিন্ন ধরনের ঘাস দিয়েছে। দুপাশে দুদিকে হরিণ করেছে। তার সাথে এই হচ্ছে সোজা উপরে উঠে গিয়ে আবার নিচে, এই হচ্ছে ঠাকুর। কাকিনা যারা আসতো কাকিনাড়া বাজারে, তোমরা এই ঠাকুর, তো চলো রাস্তার ধারে এখানে অনেক বিভিন্ন ধরনের ঠাকুর আছে, তো তোমরা এখানে দেখতে পাবো। লাইট চলে গেছে কাকিনাড়া বাজার। এই রাস্তা ধরে তোমরা সোজা চলে গেলে এখানে অনেক রকমের ঠাকুর পেয়ে যাবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো ঘুরতে ঘুরতে চলে এলাম পরবর্তী প্যান্ডেল। তো এটি হচ্ছে বাচ্চা বালক সংঘ। তো এরা প্রত্যেক বছরই এটি ভালো থিম করে থাকে। তো ফার্স্টেই দেখছো এটি ফ্রন্টে ওপরে একদম এটি কেদারনাথের মতন একটি বড় শিবলিঙ্গ রাখা আছে, তার সঙ্গে এখানে লাইট জ্বলছে ব্লু কালারে, দেখতে পাচ্ছ। তার ঠিক নিচে দুধারে গণেশ বাবাজি আছে। তো ফাইনালি আমরা ঢুকে যাব ভেতর দিকে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো দেখতে চলেছি, ভিডিওটির সাথে থাকো, সঙ্গে থাকো।
করা হয়েছে পরিক্রমণা। আর এই হচ্ছে তার বাহন, অপূর্ব লাগছে। তার হাতে এখানে দেখছো এখানে একটি পদ্ম দেওয়া হয়েছে, আর ঠিক এই জায়গাটা হচ্ছে শঙ্খ দিয়েছে, আর এখানে হচ্ছে চক্র, তারাতে আছে গোলাপ পদ্ম আছে। আর আর তার প্যান্ডেলটা পুরোটা ভালো করে ধানের শীষ দিয়ে বলতে গেলে করে দিয়েছে। তার কানের থেকে শুরু করে সবটাই এখানে দেখতে পাচ্ছ। পরিক্রমণা বলতে গেলে ময়ূর দিয়ে একটা সুন্দর করে ধানের শীষ লাগছে, অসাধারণ। দেখানো হয়ে গেল ছোট্ট বালক সংঘ। তো এই ঠাকুরটি পুরো ধানের শীষ দিয়ে করেছে, তো দারুণ লাগছে, অপূর্ব। তো চলো পরবর্তীকালে নেক্সট প্যান্ডেল আমরা এগিয়ে চলেছি, তো চলো যাওয়া যাক। আমরা ফাইনালি আরেকটি প্যান্ডেলে চলে এলাম। এটি হচ্ছে মানিকপুর স্থানীয় নবযুবক সংঘ। এই প্যান্ডেলটিও ভালো করেছে, তো তোমাদেরকে দেখাতে চলেছি, সঙ্গে থাকো। অপূর্ব লাগছে, সুন্দর করে ওপরের কাজটি সুন্দর করেছে। সাথে এখানে বিভিন্ন ধরনের, তার সাথে এখানে অ্যাকোয়ারিয়ামের সব কিছু করেছে মাছ ফাছ দিয়ে, অপূর্ব লাগছে। ঠিক তার পাশে এখানে খরগোশ, এখানে পাখি দিয়ে সুন্দর, তার উপরে অপূর্ব লাগছে। এখানে এই পাখিগুলো দিয়ে করেছে, সুন্দর লাগছে। আর এদিকে তোমার পায়রা আছে, খুব সুন্দর লাগছে। এখানেও সুন্দর করে আমাদেরকে যতটা সম্ভব হচ্ছে ততটাই দেখাচ্ছি, অপূর্ব। এখানেও কিছু আছে, খুব সুন্দর লাগছে। এগুলো সব বদ্রিকা আছে বিভিন্ন ধরনের ভর্তি, খুব সুন্দর লাগছে, সব একসাথে বসে আছে, অপূর্ব লাগছে। স্থানীয় নজরুল দিনের ঠাকুর এটি দেখাতে চলেছে আমাদের সামনে, অপূর্ব। তার মূর্তি করেছে গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছ দুদিকে মানে তবলা মানে একটা দিয়েছে, তো দুদিকে দুটো দেখতে পাচ্ছি এখানে বাজাচ্ছে। এটি এখানেই দেখানো হয়েছে, তিনি শঙ্খের ওপর বসে আছে, তার বীণাটি তার পেছন দিক থেকে, আর তার উপরে মুকুট, তার অপূর্ব লাগছে। আর ঠিক তার ওপরে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, তার ওপরে ঠিক তার যেটা আছে ওটা দেখছো তোমরা, এটা হচ্ছে শিব পার্বতী। এটি তার ওপরে, তার ছেলে তার নিচে এখানে বসে আছে, তার মা বাবা ঠিক তার ওপরে আছে। তো ঠিক আছে, তোমাদেরকে এটি দেখালাম। তো নেক্সট ঠাকুর দেখাতে চলেছি অন্যদিকে, তো যাওয়া যাক। আর এখন এখানে সুন্দর করে, তখন বন্ধ ছিল, তো এই লাইটগুলো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে, অপূর্ব। থিমে এগিয়ে চলেছি, ওটা দেখে নেওয়ার পর এটাতে এখন চলেছি। এটা হচ্ছে শিবলা মন্দির, তো এই থিমটি দেখাতে চলেছি। তো চলো যাওয়া যাক, সামনে থাকো ভিডিওটি।
খড়গপুর শিব মন্দির পর এখানে ঠিকঠাক পাশে একটি গলিতে আরেকটি প্যান্ডেল তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। তো এগোতে চলেছি সামনে। এই থিমটি খুব ভালো করেছে, তো চলো যাওয়া যাক। তো সামনে দেখাতে চলেছি। দেখতেই পাচ্ছেন দুধারে খুব সুন্দর করে এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, অপূর্ব লাগছে। তো চলো এগোতে থাকি। এই হচ্ছে ঠাকুরটি, অপূর্ব সুন্দর। প্যান্ডেলের কাজগুলো দেখছো সুন্দর করে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অপূর্ব লাগছে। তার সঙ্গে ঠাকুরটি খুবই সুন্দর লাগছে, মুকুট দেওয়া লাল আর হলুদের ওপর, দারুণ লাগছে। আর তার পরনেও আছে দেখছো মেরুন কালারের একটি ধুতি পরে আছে, অপূর্ব লাগছে, অসাধারণ। তো চলো, তার সঙ্গে এই সুন্দর সুন্দর কাজ, এগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, এই জিনিসগুলো দিয়ে খুবই সুন্দর। এখানে লাইটিংগুলো এত সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছে, অপূর্ব লাগছে। তোমরা সন্ধেবেলা এলে আরও ভালো লাগবে লাইটগুলো দেখতে। ঠাকুর চলে এসেছি, এটি হচ্ছে স্মার্ট বয়েজ ক্লাব। যাওয়া যাক। তো চলো, আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে। তো এই ভেতরে ঢুকছি এখন, এই মুহূর্তে এন্ট্রি নিচ্ছি। সুন্দর খুবই সুন্দর হয়েছে। তার উপরে মুকুটে আছে, দেখতেই পাচ্ছ যে পুরোটাই সোলার কাজ। তার সঙ্গে এখানে হাতে দেখছো তার সাথীকে নিয়ে দাঁড়িয়ে আছে, তো অপূর্ব। তো আজকের মতন ভিডিওটা তোমাদের এতটা পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকের মতন এখানেই শেষ করলাম। তো চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি আসতে চান তো এখানে আসতে হবে।